এই মুহূর্তে যেখানে যাচ্ছি আমরা সেটা হচ্ছে ভাবা দিঘি। ভাবা দিঘির নাম অনেকেই শুনে থাকবে। রেল সংক্রান্ত বিষয় নিয়ে, রেলের কাজকর্ম নিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে রেল কর্তৃপক্ষকে। এত বছর পর অপেক্ষার অবসান ঘটল। এই সেই দিঘি। এটা হলো ভাবাদিঘি গ্রাম। ভাবাদিঘি গ্রামের মধ্যস্থলে অবস্থিত এই দিঘি। 52 বিঘা জমির ওপর এই দিঘি নির্মাণ করা হয়েছিল। এতদিন ধরে রেল সংক্রান্ত বিষয়ে যা কিছু সমস্যা এই দিঘিটাকে কেন্দ্র করেই। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে খুব স্বাভাবিকভাবেই যে তুমি এত কথা জানলে কি করে? সবটাই কি লোকমুখে? না, লোকমুখে মোটেও নয়। হ্যাঁ, কিছু কিছু তো লোকের মুখে শুনেইছি। লোকের মুখে বলতে নিজেদের লোকের কাছ থেকেই শুনেছি। কারণ আমি এই ভাবাদিঘি গ্রামেরই মেয়ে। এই গ্রামেই আমার জন্ম হয়েছে, ছোটোবেলাটা এখানেই কেটেছে। বিভিন্ন জনকে বিভিন্ন রকমভাবে এই গ্রাম নিয়ে ভিডিও বানাতে আমি দেখেছি। আজ আমি সম্পূর্ণ আমার মতামত এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাই। এটা হচ্ছে আমার স্কুল। খুব ভালো লাগছে আমার এখানে এসে, খুব খুব অনেকটা ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। আচ্ছা, এত বছর পর কেউ যদি নিজের ছেলেবেলার স্মৃতিতে ফিরে যায়, মানে ছেলেবেলার জায়গায় ফিরে যায়, তার মনে কি আনন্দ হবে না? তোমরাই বলো। আমারও ঠিক তেমনই অনেক অনেক আনন্দ হয়েছিল, কারণ ওই স্কুলে আমি পড়াশোনা করেছি। খুব খুব ভালো লেগেছে আমার। তো ওখানে যেতে পেরে নিজের মেয়েকেও সাথে করে নিয়ে গেছিলাম, খুব ভালো লেগেছে। আর চারিপাশটা বাইকে করেই, যেহেতু আমরা বাইকে নিয়ে গিয়েছিলাম তাই বাইকে করেই ঘুরে ঘুরে দেখছিলাম। অনেকটা তো এরিয়া, হেঁটে হেঁটে দেখা সম্ভব নয়। এই যে স্কুলটা কিন্তু এখানে সরিয়ে ফেলা হচ্ছে, মানে স্কুলটা আছে ওই যে ওই পাশে উত্তর দিকের স্কুলটা এখন পূর্ব দিকে নিয়ে আসা হচ্ছে, কারণ ওই সাইড দিয়ে স্কুলের ওপর দিয়েই রেল লাইনটা যাচ্ছে, তাই স্কুলটা ভেঙে দেওয়া হবে। তার কারণে স্কুলটা কিন্তু নতুনভাবে আবার নির্মাণ করা হচ্ছে। এখন যাচ্ছি আমরা দিঘির উত্তর পাড় দিয়ে স্কুলে। আর এই যে রাস্তায় জল দেওয়া হচ্ছে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। যেহেতু মাটি কাটার কাজ চলছে সেই কারণে রাস্তায় প্রচণ্ড ধুলো, সে কারণে জল দেওয়া হচ্ছে। আর এই যে এটা হচ্ছে স্কুলের পিছন দিক। এই পিছন দিক দিয়ে কিন্তু সামনে ওদিকে নেমে যাওয়ার জায়গা আছে। আর এই সোজা রাস্তাটা যাচ্ছে কিন্তু কামারপুকুর। এই রাস্তা ধরেও কিন্তু কামারপুকুর যাওয়া যায়। তো তোমাদের দাদাভাই এই যে বাইকটা রাখছে, আর এখন আমরা এই সামনে দিয়ে নেমে যাচ্ছি। এটা হচ্ছে আইসিডিএস সেন্টার। এই আইসিডিএস সেন্টারেও জানো তো আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি। যদিও পাশে এই যে এটা হচ্ছে এখন নতুন হয়েছে, এটা নতুন আইসিডিএস সেন্টার। আর এর সামনে এই যে স্কুল, এটা হচ্ছে মাটির স্কুলটা। এই মাটির স্কুলে আমি কিন্তু 2 বছর পড়াশোনা করেছি। তারপরে একটা গিয়ে পাকার স্কুল হয়েছে, তারপরে ওই সাইডে বিল্ডিংগুলো হয়েছে। তো বিভিন্ন স্মৃতি এখানে কিন্তু জড়িয়ে আছে আমার। এইবার দেখো আমার পাগলামিটা কি আর বলি বলো তো। এখন ভিডিওটা এডিট করতে গিয়ে আমার হাসি পাচ্ছে। আর সত্যি কথা বলতে আমি যখন ওখানে গিয়েছিলাম আমার একটুও মনে হচ্ছিল না আমি একজন, মানে আমি অ্যাডাল্ট, আমার সেটা মনে হচ্ছিল না। মেয়ের মতোই বাচ্চা হয়ে গেছি যেন মনে হচ্ছিল। আসলে বট গাছের ঝুড়িগুলো এমনভাবে নেমে এসেছে যে আমি হাত পেয়ে যাচ্ছিলাম, আর দোল খেতে ভীষণ ইচ্ছা করছিল। ছোটবেলায় এই বট গাছের ঝুড়িগুলোতে এতবার দোল খেয়েছি, যার কারণে আবার ইচ্ছা হলো, দেখেই আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। খুব ভালো লেগেছিল জানো তো। আর এই দিঘির পাড়ে দাঁড়িয়ে আমার ছেলেবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। যখন আমাদের গ্রামে কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠান হতো তখন কিন্তু এই দিঘির জলে সবাইকে স্নান করানো হতো, আর আমরা সেগুলো খুব মজা করে দেখতাম, খুব ভালো লাগতো। এইসব কিন্তু আর কয়েকদিন পর থাকবে না। বাবার বাড়ি এসে যখন জানতে পারলাম যে ভাবাদিঘিতে আবার নতুন করে রেলের কাজ শুরু হয়েছে, তাই আর থাকতে না পেরে দৌড়ে এক ঝলক দেখতে চলে এলাম, সাথে তোমাদেরকেও দেখালাম ভিডিওর মাধ্যমে। যদিও এটা আমার গ্রাম, মানে এটা আমার বাবার বাড়ির জন্মস্থান, আমারও জন্মস্থান, কিন্তু এখানে যেহেতু আমরা এখন আর থাকি না, গোঘাটে থাকি 10 মিনিটের দূরত্বে। মানে আমার বাবা আবার নতুন বাড়ি করেছে, সেটা তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো। তবে আমার জেঠু কাকুরা সবাই কিন্তু ফ্যামিলিরা, জ্ঞাতির লোকেরা সবাই এখানেই থাকে। আর এখানে আমাদের অনেক জমিও আছে জানো তো। আর এই যে রাস্তার পাশেই আমাদের একটা বাগান পড়বে, সেটা নয় ভিডিওতে স্কিপ করে গেছি, এই রাস্তার পাশেই, সেটাও আমাদের, তোমাদেরকে দেখাতাম না হলে। তো যাই হোক, ভাবাদিঘিটা দেখে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো কেমন লাগলো আজকের এই ভাবাদিঘির রেল সংক্রান্ত বিষয় ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর তোমাদের মতামত কমেন্টে লিখে জানাবে। আমার মতে ভাবাদিঘিতে এই যে নতুন করে আবার রেলের কাজকর্ম শুরু হয়েছে, এতে মানুষের উপকার হবে, সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা নিয়ে এতদিনের যে সমস্যা তার সমাধান হবে। সত্যি কথা বলতে আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না, আমি একটা সাধারণ মানুষ, তাই সাধারণভাবেই আমার মতামত জানালাম। তো তোমাদের কি মতামত এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।